মুভির শুরুতে দেখা যায় ওস্তারাকে একজন ভয়ঙ্কর কিন্তু জটিল অ্যান্টি হিরো। তার নাম এসেছে তার অস্ত্র থেকেই, একটি নাপিতের খুর, যেটা সে অসম্ভব নিখুঁতভাবে ব্যবহার করে। গুলি বা বন্দুক নয়, শুধুই খুর দিয়েই সে শত্রুদের শেষ করে দেয়। সে ইসমাইল খানের হয়ে কাজ করে। ইসমাইল খান পেশায় একজন গোয়েন্দা। ওস্তারা তার দলের লোকদের বলেছিল সে যখন বিশ্রাম নেবে কেউ যেন তাকে ফোন দিয়ে না ধরে। এটার উল্টোটা করায় তার দলের লোকের ওপর চটে যায় ওস্তারা। ওস্তারার একজন দাদি রয়েছে, সে দাদির কথা না শুনে পার্টি করতে গেলে দেখা যায় দরজা বন্ধ। তখন সেখানে আসে ইসমাইল। ইসমাইল তাকে একটি মার্ডার করতে বলে, যে কিনা একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ ও চলচ্চিত্র প্রযোজক। ওস্তারা তার খুর নিয়ে তার লোকদের এক এক করে মারতে থাকে খুবই নিষ্ঠুরভাবে। শেষমেশ সেখানে খান সাহেব আসে। খান সাহেবকে টাকা দেয় এবং সেই লোককে নিজে মারতে বলে ওস্তারা। মজা করে এটা বলে। খান সাহেব সিরিয়াস হয়ে যায় এবং জালাল ও তার লোকদের হাত থেকে কিভাবে সেটাকে বাঁচিয়েছিল সেটি মনে করিয়ে দেয় এবং নিজেই সেই লোককে মেরে ফেলে। এরপর ওস্তারা বাসায় গেলে তার সাথে দেখা করতে আসে একটি মেয়ে। ওস্তারার লোক ছোটু জানায় তার জন্য একটি বেশ্যা মেয়ে অপেক্ষা করতেছে। মেয়েটির নাম আফসা। আফসা বলে, আপনাকে 4 জন লোককে মারতে হবে। তারা হলো জালাল, পাথারে, আনসারি ও শঙ্কর। এটা শুনে উস্তারা বুঝে উঠতে পারে না এই মেয়ে কি বলতেছে, কারণ সে জানত সে মেয়েটি একজন বেশ্যা। তাহলে মানুষ মারার কথা কেন বলতেছে? উস্তারা ছোটুকে ডাক দেয় এবং বলে সে অন্য মেয়েকে নিয়ে এসেছে বেশ্যা মনে করে, তাই তার উপর রাগ ঝাড়ে উস্তারা এবং আফসাকে বের করে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে আফসা এখনও যায়নি, বাহিরে বসে আছে। তাকে ডেকে আনে উস্তারা, বলে আপনি যাদের মারতে চান এদের সবাইকে মেরে ফেলব, আমার সাথে শুতে হবে তোমাকে। আফসা রাজি হয়। তখন উস্তারা সবাইকে বের করে দেয় এবং আফসাকে জানায়, ভদ্র ঘরের মেয়ের মতো দেখা যায় আপনাকে, এইসব বাদ দিয়ে বাসায় যান। আফসা তখন কান্না করে। এইসব করার কারণ কি ছিল সেটি কল্পনাতে দেখা যায়। আফসা একটি ছেলেকে ছোটবেলা থেকে পছন্দ করে আসত। ছেলেটির নাম মেহবুব। মেহবুব একটি ব্যাংকে কাজ করত। একদিন আফসার বাবা তাকে ডেকে আনে এবং 6 মাসে 25,000 টাকা এনে দিতে পারলেই আফসার সাথে বিয়ে দিবে মেহবুবের। মেহবুব তার কথায় রাজি হয় এবং রওনা যায় টাকা জোগাড় করার জন্য। কয়েক মাস পর মেহবুব টাকা জোগাড় করে আফসার বাবার হাতে দেয় এবং তাদের বিয়ে হয়। তারা সুন্দর জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন রাতে মেহবুব রক্তাবস্থায় বাসায় ফিরে। পরের দিন সকালে আফসা একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে মেহবুবের কাছ থেকে। সেটি হলো মেহবুব আন্ডারওয়ার্ল্ডের ডন জালালের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করত। সে তার পরিবার এবং স্ত্রীর কাছে নিজের আসল পেশা গোপন রেখেছিল। আফসা মেহবুবকে অপরাধ জগৎ ছেড়ে দিতে এবং বোম্বে থেকে অন্য কোথাও চলে যেতে বলে। মেহবুব রাজি হয়। পরদিন মেহবুব যায় কাজ ছেড়ে দেওয়ার কথা বলার জন্য। এরপর একটি ফোন আসে আফসার কাছে। সে জানতে পারে মেহবুব মারা গিয়েছে, জালালের লোকেরা তাকে মেরে ফেলেছে। এটি নিয়ে কেস করে আফসা, কিন্তু তার বিরোধী পক্ষের উকিল মেহবুবকে মিথ্যা মামলায় জড়িয়ে কেসটি সেখানেই শেষ করে দেয়। এরপর কল্পনা থেকে ফিরে আসা হয়। আফসা একটি দোকানে কাজ করে, সেখানে একটি অর্ডারের জন্য আসে উস্তারা। সেই অর্ডারটি নিয়ে দেওয়ার সময় আফসকে একটি বন্দুক দেখতে পায় এবং সেটি লুকিয়ে নিয়ে নেয়। পরদিন আফসা সেই উকিলকে ফলো করে, তাকে একা পেয়ে মারতে যায়, কিন্তু সে তার সাথে পেরে ওঠে না এবং আফসার পেটে গুলি লাগে। সেই উকিল তাকে মারতে গেলে পিছন থেকে উস্তারা এসে তাকে মেরে ফেলে এবং আফসাকে বাঁচায়। এরপর আফসা ও উস্তারার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। একদিন রাতে উস্তারা দেখে আফসা বসে বসে গান গাইছে। সে তাকে সেখানে কিছুক্ষণ সময় দিয়ে চলে যায়। পরদিন সকালে খান সাহেব ফোন দিয়ে জানায় তাকে নেপাল যেতে হবে, কাজ আছে। সেই রাতে আফসা জানায় সেই জায়গা ছেড়ে চলে যেতে চায় এবং আনসারিকে মারতে চায়। উস্তারা জানতে চায় সে কেন এদের সবাইকে মারতে চায়। তখন আফসা জানায় মেহবুব যখন কাজ ছেড়ে দিতে চায় তখন জালালের নির্দেশে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার পাঠারে এবং গ্যাংস্টার শঙ্কর তাকে নৃশংসভাবে হত্যা করে, সেটির বদলা নিতে হবে। এরপর খান সাহেবের কথা মতো উস্তারা রওনা দেয় অস্ত্র উদ্ধারের জন্য। তখন তাদের ওপর হামলা করে জালালের লোকেরা এবং উস্তারাকে আটক করে। উস্তারার সাথে ফোনে কথা হয় জালালের। একসময় তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু জালালের ভাই ও তার বউ প্রেগনেন্ট থাকা অবস্থায় আহত করে, যার ফলে তার বাচ্চা মারা যায় এবং বউ পাগল হয়ে যায়। এই বেইমানি ক্ষমা করবে না বলে জানায় জালাল। একটু পরেই সেখানে এসে হামলা করে আফসা। সে উস্তারাকে বাঁচায় এবং খুব নৃশংসভাবে জালালের লোকদের মারে তার খুর দিয়ে। সবশেষে জালালকে ফোন দিয়ে জানায় সে দেখা করতে আসছে খুব শিগগিরই। এরপর সকাল হলে উস্তারা জানতে পারে আফসা রাতেই চলে গিয়েছে, কাউকে কিছু না বলে।
এরপর দেখা যায় জালালের বউ রাবিয়াকে। সে মানসিক রোগে আক্রান্ত, তাই সে বেশিরভাগ সময় পেন্টিং করে বেড়ায়। এরপর বাসায় আসে উস্তারা। সে বুঝতে পারে সে আফসাকে ভালোবেসে ফেলেছে, তাকে সে ভুলতে পারছে না। অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাতে গেলে সে আফসার কথা মনে করে কান্না করে দেয়। উস্তারা রেগে চলে যায় জালালের নেশাজাত দ্রব্যের ফ্যাক্টরিতে। সেখানে সে একা গিয়ে সবাইকে মেরে একাই ফ্যাক্টরি ধ্বংস করে চলে যায়। কয়েক মাস পর উস্তারা একটি কাজে বের হলে সে দেখতে পায় আফসাকে। আফসা অফিসার পাথারেকে বিয়ে করেছে যাতে সে নির্দ্বিধায় তাকে খুন করতে পারে, এবং পাথারের সাথে শঙ্করের সংযোগ আছে, তাই সে সব প্ল্যান করে এগিয়ে যেতে থাকে। একটি পুজোয় আফসা সুযোগ বুঝে শঙ্করকে মেরে ফেলে। তখন শঙ্করের একটি লোক সেটি দেখতে পায়। তখন পিছন থেকে উস্তারা এসে আবারও বাঁচায় আফসাকে এবং পালিয়ে যায়, যাতে অফিসার তাকে সন্দেহ না করে। এরপর আফসা ও খানসাব তাদের শত্রুর বিরুদ্ধে চুক্তিবদ্ধ হয়ে একটি অস্থায়ী জোট তৈরি করেন, যার নাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কিন্তু উস্তারা জানতে পারে স্টেশনের শেষে অপেক্ষা করতেছে জালালের লোক পাথারে। সে এসে আফসাকে চলে যেতে বলে, কিন্তু খানসাব তার কথা না শুনে তাকে ধাক্কা দেওয়া শুরু করে, যার ফলে সে রেগে গিয়ে খানসাবকে অনেক মারে। এরপর ব্যাপারটি জানালে আফসাকে খুব চালাকির মাধ্যমে ট্রেন থেকে বের করে দেওয়া হয়। এরপর সেখানে ঝামেলা ও মারামারি হয় পাথারের সাথে খানসাব ও উস্তারার। মারামারির এক পর্যায়ে খানসাবকে গুলি করে পাথারে, এবং উস্তারা রেগে গিয়ে গুলি চালাতে থাকে, এবং শেষমেশ সে গুলি খেয়ে নিচে নদীতে পড়ে যায়। একদিন আফসাকে নিয়ে হানিমুনে যায় পাথারে, গিয়ে পৌঁছায় জালালের কাছে। সেখানের একটি অনুষ্ঠানে আফসা মুখোশ পরে জালালকে মারতে গেলে সে ধরা পড়ে যায়, এবং দেখা যায় পাথারে জানতে পারে আফসা ছদ্মবেশে পাথারের সাথে আসছে, তাই সে প্ল্যান করে আফসাকে এখানে নিয়ে আসে। পাথারে আফসাকে আহত করে জালালের কাছে হাজির করে এবং কান্না করতে থাকে, কারণ সে আফসাকে নিজের স্ত্রী মনে করেছিল। তখন জালাল আফসাকে ইশারা দিয়ে একটি লোহার পাত্র দেয় পাথারেকে মারার জন্য। আফসা পাথারেকে এই সুযোগে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় উস্তারা এখনও বেঁচে আছে। উস্তারা তার আরেক গার্লফ্রেন্ড জুলির কাছে তার পাসপোর্ট চায়। সেটি জুলি লুকিয়ে রেখেছিল যখন সে স্পেন থেকে ফিরে এসেছিল। ছোটুর কাছে সেই পাসপোর্ট রয়েছে। সেটি দিলে উস্তারা রওনা দেয় জালালের কাছে থেকে আফসাকে বাঁচানোর জন্য। জালাল তার বাসা থেকে রওনা দেয় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেই মুহূর্তে তার বাসায় আসে উস্তারা। সে জালালের লোকদের এক এক করে মারতে মারতে এগিয়ে যায়। তখনই তার সামনে আসে রাবিয়া। রাবিয়াকে দেখে উস্তারার একটি কল্পনা শুরু হয়, যেখানে দেখা যায় একদিন রাতে জালালের বাসায় যখন উস্তারা থাকত বন্ধু হিসেবে, তখন জালালের ছোট ভাই তার রাবিয়ার সাথে দস্তাদস্তি করতে থাকে, কারণ জালাল আইএসআই এর সাথে হাত মিলিয়ে নিয়েছিল। যেটা জানার পর রাবিয়া নিজে পুলিশের কাছে এটি বলতে যাচ্ছিল, তখন তাকে আটকায় জালালের ছোট ভাই। এক মুহূর্তে সেখানে উস্তারা এসে ব্যাপারটি জানতে পারে এবং রাবিয়ার হাতে চলে আসে বন্দুক। রাবিয়া ভুলবশত গুলি চালিয়ে দিলে জালালের ছোট ভাই সেখানেই মারা যায়, এবং এতে রাবিয়ার প্রেগন্যান্সি নষ্ট হয়ে যায়। সেই মুহূর্তে রাবিয়াকে বাঁচাতে সব দোষ নিজের উপর নিয়ে জালালের ভাইয়ের হত্যা ও রাবিয়ার সন্তান নষ্ট হওয়ার পিছনে নিজেকে দায়ী করে সেখান থেকে পালিয়ে যায় ওস্তারা। এরপর রাবিয়ার কাছ থেকে চাবি নিয়ে আফসাকে নিয়ে পালায় এবং এক এক করে জালালের লোকদের মারতে থাকে একজন গোপন অপারেটিভ। সে কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরোর হয়ে। জালাল যেহেতু আইএসআই এর হয়ে কাজ করে, তাই তাকে মারতে যায় ওস্তারা। তার সাথে বিশাল এক লড়াইয়ের পর ওস্তারা জালালকে পরাজিত করে এবং সেখানে সে নিজের প্রতিশোধ নেয় আফসা। প্রতিশোধ নিয়ে শেষ হয় ও রোমিও মুভিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।